আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, তোমার টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখাইতেছি এসি সার্ভিসিং করতে করতে এই হাই স্পিড পাম্পটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এই হাই স্পিড পাম্প হঠাৎ করে নষ্ট হয়ে গেলে কিভাবে সার্ভিসিং করবেন সেটা খুলে সার্ভিসিং, মেরামত এবং আবারও কাজের উপযোগী করার সম্পূর্ণ প্রসেসটি দেখানো হচ্ছে। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে বালতি, এই বালতি থেকে পানি নিয়ে এই পাম্পের সাহায্যে আউটডোরে অল্প পানি দিয়ে হাই স্পিডে আউটডোরের অধিক পরিমাণ ময়লা কীভাবে পরিষ্কার করা হয় এটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে এই পাম্প যেহেতু নষ্ট হয়ে গেছে, এটা খুলে এর সুইচিং এবং কানেকশন কী সমস্যা দেখেন, এর ভিতরে কী কী থাকে। একটা ক্যাপাসিটর, একটা সুইচ, একটা ফিউজ সুইচ। এই যে দেখুন, এই সুইচটা হলো পুশ বাটন ফিউজের মতো। এই যে লাল দেখতেছেন, এটা সুইচ। আর ইনলেট আউটলেট পাইপ দেওয়া আছে। এখানে ইনলেট পাইপে বালতির ভিতর থেকে পানি দিলে আউটলেট পাইপের সাহায্যে হাই স্পিডে আউটডোরের কয়েলের ফিন্সের ময়লাগুলো খুব দ্রুত পরিষ্কার করা যায়। দেখুন, পাম্পটি খুলে ফেলানো হলো। এই পাম্পে কয়েকটা স্ক্রুর সাহায্যে দুইটা পার্ট লাগানো, ভিতরে একটা মোটর। এই মোটরের সাথে পাম্প। এই যে দেখুন, সুইচটা কানেকশন খুলে ফেলা হচ্ছে। কানেকশনে 4টি টার্মিনালে 4টি ক্লিপ লাগানো। একটা হলো নিউট্রাল ফেজ ইন, আর তারপরে সুইচ থেকে আউট হয়ে গেছে। এই সুইচেই আসলে সমস্যাটা হয়েছে। এই যে দেখুন, এই সুইচটাতে 4টে টার্মিনাল এখন ডাইরেক্ট সংযোগ দিয়ে দেখানো হচ্ছে। আসলে সুইচে কোনো সমস্যা আছে কিনা, সুইচে তেমন কোনো সমস্যা ছিল না। এই কানেক্টরগুলোই লুজ ছিল। এই কানেক্টরগুলো এখন লাগায় ডাইরেক্ট পাওয়ার দিয়ে চালালে এই যে দেখুন হাই স্পিড পাম্পের প্রেশার দেখারও কিন্তু একটা গেজ মিটার আছে। এই নাটটি পিছনে এই যে বাতাস পাখা লাগানো আছে, এই বাতাস দিয়ে এই ফ্যানটা মোটরটাকে ঠান্ডা রেখে বালতি থেকে পানি নেওয়া হয়। এই বালতি ভরে নিয়ে পানি দেওয়ার অবস্থাতে এই পাম্পটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। এই পাম্পে পানি টানতেছিল না। এই যে লাইন দেওয়া হয়েছে, এটা একটা ফিউজ সুইচ। এই ফিউজে এই পুশ বাটন করলেই ফিউজটা অ্যাক্টিভ হয়। এটা মেটাল, আসলে গ্লাস ফিউজ না। এই যে ক্যাপাসিটর লাগানো আছে, ক্যাপাসিটর থেকে মোটরের সাথে রানিং স্টার্টিং পাওয়ার দিয়ে একটা ইন্ডাকশন মোটর, তার সাথে পাম্প। এবং এই যে মাঝখানে যে ডিভাইসটা দেখতেছেন সাদা, এই যে হুজ মিটারের পাশে, মিটারের ডিসপ্লের পাশে, এটাই আসলে পানির স্পিডকে অনেক হাই করে দেয়। এটার সাহায্যে পানিটা ইনলেট করে ওই ইনলেট পাইপ দিয়ে এই সাইডের পাইপ দিয়ে আউটলেট হয়ে আমাদের সোর্সে চলে যায়। এই ফিউজটা ভালো আছে, মোটরটা আসলে ভালো রানিং ছিল, কাজ করা অবস্থায়। এখন লাগানো হয়ে গেছে, কানেকশন এখন ঠিক আছে। এখন আবার ক্যাপাসিটরের জায়গায় ক্যাপাসিটরটা বসায় দিয়ে মোটরটা অ্যাসেম্বল করে আবারও পানি পাম্প কীভাবে আউটডোর পরিষ্কার করা হয় হাই স্পিড দিয়ে, এটা দিয়ে কিন্তু আপনারা নিজেদের বাইক, গাড়ি এবং রাস্তা বিভিন্ন ময়লা পানির হাই স্পিডের সাহায্যে সহজেই পরিষ্কার করতে পারবেন। দেখুন, এখন আবার অ্যাসেম্বল করা হচ্ছে, যেভাবে লাগানো ছিল ঠিক। ঠিক সেইভাবে আবার অ্যাসেম্বল করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন, খুব স্পিডেই আপনাদেরকে দেখাইতেছি, সময় নষ্ট না করে। আমার এই কাজের উপযোগী ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখন পুরো পাম্পটি লাইনে লাগায় পাইপের সাহায্যে বাইকে পরিষ্কার হয়েছে। এখন আবার আউটডোর পরিষ্কার হচ্ছে। সাথে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে নিত্য উপযোগী কাজের উপযোগী ভিডিওগুলো